অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদেরকে আমরা অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ আমরা জানাচ্ছি। আমরা আপনাদের প্রশ্নগুলো আমরা একটু নিতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে প্রথমে যুক্ত হয়েছেন, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। তার মধ্যে এই মুহূর্তে আমি যাকে দেখতে পাচ্ছি, মির্জা সানাউল্লাহ নুরি, তিনি বলছেন শুকরান জাজাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, জি মির্জা সানাউল্লাহ নুরি, আপনাকেও আমরা মোবারকবাদ জানাই। জুনু আক্তার তিনি জানতে চেয়েছেন, প্রথমে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, শরীর খারাপ লাগলে বসে নামাজ পড়া যাবে কি? হ্যাঁ, আপনি যদি শরীরটা যদি একটু খারাপ লাগে তাহলে আপনি বসে নামাজ পড়তে পারবেন, কোনো বাধা নেই। তবে ফরজ নামাজগুলো চেষ্টা করুন দাঁড়িয়ে নামাজ পড়ার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সল্লে কায়েমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাবিল কায়েদ, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে তুমি বসে নামাজ পড়ো। যদি বসে নামাজ পড়তে না পারো ফাবিজ জাম্মে, তাহলে শুয়ে কাত হয়ে তুমি নামাজ যেভাবে তোমার ভালো লাগে সেভাবে তুমি আদায় করতে পারবে, কোনো বাধা নেই। তবে সামান্য একটু শরীরটা খারাপ, এই কারণে কিন্তু আপনি বসে নামাজ পড়বেন না। বিশেষ করে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া এটি কিন্তু ফরজ একটি বিধান, এটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। মোহাম্মদ আমিনুল ইসলাম আমান তিনি জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন হলো, নামাজের পরে মুনাজাত করা যাবে কিনা, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে একটু বলবেন। আমরা গতকালকে নামাজের পরে হাত তুলে মুনাজাতের ব্যাপারে একটি নয় দুটি নয় অসংখ্য অগণিত হাদিস বলে দিয়েছি। গতকালকের আমাদের লাইভটি ছিল মূলত এই মুনাজাতের ব্যাপারে। আপনি দয়া করে গতকালকের লাইভটি আপনি দেখে নেবেন। মতিউর রহমান বলছেন, হুজুর, ইমাম ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে গেলে আবার দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়লে সুজদা দিতে হবে কি না? হ্যাঁ, ইনি যদি একজন ইমাম যদি দোয়া কুনুত পড়া হচ্ছে ওয়াজিব, মনে রাখবেন, যদি দোয়া কুনুত না পড়ে তাহলে সে সাজদায়ে সাহু দিবে। আবার ভুলে যদি তিনি রুকুতে চলে যান তো রুকুতে উঠে পড়ে তারপর তিনি সাজদা দিলে তার নামাজটি হয়ে যাবে, সাজদা দিবেন তিনি। আমাদের কাছে আরও অনেকেই বেশ কিছু প্রশ্ন করেছেন, এত বড় প্রশ্ন করেছেন মেজবা আহমেদ আরাফি, হুজুর পঙ্গপাল খাওয়া হারাম না? পঙ্গপাল 100% হালাল, সুস্বাদু একটি পতঙ্গ। হ্যাঁ, পঙ্গপাল যেটি টিড্ডি খাওয়া হালাল, পঙ্গপাল খাওয়া এটি হালাল নয়, আপনাকে মনে রাখতে হবে। টিড্ডি খাওয়া হচ্ছে হালাল, জাররাত যেটাকে বলা হয়েছে, ফড়িং বা টিড্ডি, এটি বড় সাইজের যেটা হয়, এটি আমাদের দেশে খুব কম পাওয়া যায়। টিড্ডি খাওয়া এটি হচ্ছে মূলত পঙ্গপাল, পোকা মাকড় বা যে পঙ্গপালগুলো আছে, এটি খাওয়া হালাল নয়। আরও একটু পড়াশোনা করা দরকার। ঘাস ফড়িং খাওয়া, যে ফড়িং বলতে টিড্ডি, এটি ঠিক আছে সুন্নত। ফড়িং যেটা বড় হয়, টিড্ডি যেটাকে জাররাত বলা হয়েছে হাদিসে, এটি খাওয়া এটি সুন্নাত, এটি খাওয়ার ব্যাপারে কথা রয়েছে। কিন্তু পঙ্গপাল যেগুলো আসছে এগুলো কিন্তু খাওয়া এটি বৈধ নয়। এটি আর একটু পড়াশোনা করুন ভালো করে, জেনে সেনে। ওই যে তাকুলুল জাররাত আর এই যে পঙ্গপাল যেটি, এটি এক নয়, আপনাকে ভালো করে বুঝতে হবে। এই যে পোকামাকড় যে পঙ্গপাল যেগুলো আসছে, টিড্ডির কথা হাদিসে আসছে যে টিড্ডির কথা, সে টিড্ডি আর পঙ্গপাল এটি এক জিনিস নয়। আর একটু পড়ুন, ফাকুল্লিমা ইয়াদদাঈ ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া, এটি আপনাকে ভালো করে মনে রাখতে হবে। এটি পড়ে বুঝে শুনে তারপরে আপনি আবার এগেইন আমাদের কাছে প্রশ্ন করুন। আমরা এই হাদিস ভালো করে জানি, টিড্ডি খাওয়া যে বৈধ এটি আমরা ভালো করে জানি। জাররাতের বিষয়টি এটি আমাদের জানতে কোনো বাধা নেই। তবে আপনি যে কথাটি বলছেন সেটি কিন্তু এই টিড্ডি আর পঙ্গপাল কিন্তু এক জিনিস নয়, এটি আপনাদের ভালো করে বোঝা দরকার। আশা করি আপনি বিষয়টি ভালো করে উপলব্ধি করেছেন। মাহমুদুল হাসান বলছে, হুজুর, অমুসলিম খ্রিস্টান সাথে নিয়ে ইফতার করা যাবে কি? হ্যাঁ প্রিয় ভাই মাহমুদুল হাসান, অমুসলিম বা কোনো খ্রিস্টানকে সাথে নিয়ে ইফতার করা যাবে, কোনো বাধা নেই। সে যদি ইসলামের প্রতি অনুরাগ হয়, তার ইসলামের প্রতি ইন্সপায়ার হয়ে একদিন টুডে অর টুমোরো সে ইসলামটিকে কবুল করে নিতে পারে, এই জন্য তাকে আপনি সাথে নিয়ে ইফতার করতে পারবেন। তবে সে যদি শরিক হতে চায়, শরিক হলে সে খাবারটি যদি হালাল হয় তাহলে এটি খাওয়াও জায়েজ আছে, এটা ফতোয়া জায়েজ। কিন্তু তাকওয়া হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে, তাকওয়া হচ্ছে যে না খাওয়াটাই হচ্ছে উত্তম। আপনি সারাদিন সিয়াম সাধনা করছেন, সিয়াম পালন করলেন, আপনি হালাল খাবার দিয়ে এবং যেটি তাকওয়া পরিপন্থী নয় এমন খাবার দিয়ে আপনি ইফতার করবেন বলে আমরা আশা পোষণ করছি। আমিন সর্দার তিনি বলছেন যে জোহরের 4 রাকাত সুন্নত নামাজ ঘর থেকে পড়ে মসজিদে গিয়ে দুখুলুল মসজিদ নামাজ পড়া যাবে? হ্যাঁ, দুখুলুল মসজিদ মানে তো মসজিদে প্রবেশ করা। বসার আগে আপনি 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে নেবেন আপনি,
এটি আপনি ঘরে 4 রাকাত সুন্নত পড়ে সেখানে গিয়ে দুখুলুল মসজিদটি আপনি পড়ে নেবেন, কোনো বাধা নেই। মোহাম্মদ আলী বলছেন, হুজুর আমার প্রশ্ন হচ্ছে যে জোহর এবং আসরের নামাজে ইমাম যখন চুপি চুপি সারে কেরাত পাঠ করে তখন আমরা পিছনে যারা থাকি তাদের কি কোনো সূরা পাঠ করা লাগবে? না, ইমাম কেরাত পরে জোহর এবং আসরে সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা এটা বুঝতে পেরেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক এগুলো নড়াচড়া করতো, এতে আমরা বুঝতাম যে নবীজি কেরাত পড়তেন। আর পবিত্র কোরআনের নির্দেশ হচ্ছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, নামাজে যখন কেরাত পড়া হবে তখন তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না পাও তাহলে তোমরা চুপ করে থাকবে। এটি কিন্তু নির্দেশ। রাসূল বলেন কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটি হচ্ছে মূলত মুক্তাদির কেরাত, ইমাম কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে না। হ্যাঁ, তবে এ ব্যাপারে একটি হাদিস রয়েছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কেউ কেউ বলেন যে জোহর এবং আসরে যেহেতু কেরাত শোনা পাওয়া যায় না, শুনতে পায় না আমরা, এই জন্য কেউ কেউ সূরা ফাতিহা পড়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন, কিন্তু আহনাফদের দলিল হচ্ছে যে না, সূরা ফাতিহা আমরা পড়বো না। হ্যাঁ, সূরা ফাতিহার যে ফজিলত বলা হচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব বা মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসালাতুহু খেদাজুন খেদাজুন ইয়ানি গায়রা তামাম, অসম্পূর্ণ হবে। এটি মূলত মুনফারিদ, যখন একা একা নামাজ পড়বো তখন তো আমরা সূরা ফাতিহা পড়েই থাকি। কায়েস তিনি জানতে চেয়েছেন, হুজুর মক্কা শরীফে নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব হয়, আর মিথ্যা বললে কি 1 লক্ষ গুনাহ হয়, এরূপ কি কোনো হাদিস আছে? হ্যাঁ, যেখানে অ্যাকশনটা বেশি সেখানে রিয়াকশনও আছে। হেরেমের মাঝে বা হেরেম এরিয়ায় সেখানে আপনি বাজে কাজ করবেন বা অন্যায় করবেন, এই অন্যায়টিও কিন্তু এরকম ডাবল হবে, বা অন্যায়টি কিন্তু মস্ত বড় অন্যায় হবে, কিন্তু অন্যায়টির ব্যাপারে এরকম বলা হয় না, তবে এটিও কিন্তু মস্ত বড় অন্যায় হবে। সেখানে ভালোটি যেমন অনেক ভালো 1 লক্ষ, ঠিক এরকম ওইটাও কিন্তু আপনার অনেক গুনাহ হবে, বা গুনার পরিমাণটা এবং গুনাহটা খুব শক্ত গুনাহ হবে। হেরেমের মধ্যে কোনো খারাপ কিছু করা এটি কিন্তু মস্ত বড় অপরাধ হবে, এটি আপনাকে খেয়াল করতে হবে, এটিও হাদিসের মধ্যে আসছে। মুর্শিদুর রহমান শাকিল তিনি বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর, আমি আপনার জন্য দোয়া করি। শুকরান হুজুর, আমি দাখিল পরীক্ষা দিয়েছি, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আপনি দাখিল পরীক্ষা দিয়েছেন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে কামিয়াবি নসিব করেন, আপনি যেন আপনার সন্তোষ আশানুরূপ ফলাফলটি যেন অর্জন করতে পারেন, এই ফলাফলে যেন আপনার আব্বা আম্মা সহ আপনার উস্তাদ যারা আছেন তারা যেন খুশি হয়, আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আপনাকে গোল্ডেন A+ সহ আপনাকে যেন আল্লাহ কবুল করেন, আমিন। কাশেম বিন মুস্তাফিজ তিনি জানতে চান, উস্তাদজি বেতের নামাজে হাত তুলে দোয়া কুনুত না পরে হাত বেঁধেই পড়া হয় কেন? হ্যাঁ, মূলত হাত বেঁধে পড়া হয় এই জন্যই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকনুতু ক্বাবলার রুকু, তিনি রুকুতে যাওয়ার আগেই তিনি কুনুত পড়তেন এবং তিনি হাত বেঁধেই পড়তেন, এই মর্মে একটি হাদিস রয়েছে। হাতটি বেঁধে পড়তে হয় এই জন্য, যেহেতু আমি নামাজের মধ্যে আসি, আহনাফদের নিকট নামাজে হাত বাঁধতে হয় ওয়াদুল আকুফে আলাল আকুফে তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধা। নামাজের মধ্যে যদি আপনি অন্য মাযহাবের হন তাহলে আপনি হাতটি ছেড়ে দিতেন, কিন্তু আপনি যেহেতু ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফলোয়ার্স অনুসারী, তাকে আমরা অনুসরণ করি, এই জন্য হাত বাঁধা তো সুন্নত, নাভির নিচে হাত বেঁধেই আমরা মূলত দোয়া কুনুতটি পড়ব। অন্য মাযহাবে কেউ হাত উত্তোলন করে দোয়া কুনুত পড়ে, সেটি ভিন্ন ব্যাপার। আশা করছি আপনি এই বিষয়টি খুব ভালো করে উপলব্ধি করেছেন। মোহাম্মদ রেজা বলেছেন, হুজুর ওইসব দোকানে কাজ করলে হালাল হবে কি যেসব দোকানে ইলেকট্রিক শকে জবে করা গরু মুরগি বিক্রি করা হয়? আসলে আপনার চাকরিটি হালাল, তবে আপনি যে কাজটি করছেন এই কাজটি তো ঠিক নয়, ইলেকট্রিক শর্ট দিয়ে এভাবে করা ঠিক নয়। ছুরি রয়েছে আরও সুন্দর, তবে যদি এটি ইলেকট্রিক ছুরি যদি থাকে এবং রক্তটি যদি প্রবাহিত করা হয় এবং বিসমিল্লাহ বলে যদি জবে করা হয় তাহলে কোনো বাধা নেই। এখন তো এরকম অত্যাধুনিক অনেক বিষয় এসেছে, যেহেতু সৌদি আরবে মাজবাহা যেখানে জবে করা হয় মিনা প্রান্তরে, সেখানে ইলেকট্রিক ছুরি রয়েছে, সেই ছুরির মধ্যে জবে করতে কোনো বাধা নেই এবং বিসমিল্লাহ বলে সেখানে যদি বিসমিল্লাহ পড়া হয়, বিসমিল্লাহ পরে যদি জবে করা হয় এবং রক্তটি যদি প্রবাহিত করা জার্মটি বের করে দেওয়া হয়, এতে কোনো বাধা নেই। তবে এই ধরনের চাকরি থেকে আপনি ফিরে আসা, আপনি একটি ভালো চাকরি খোঁজ করুন, আল্লাহ তাআলা আপনাকে মিলিয়ে দিবেন, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। ARP আরমান বলছেন, হুজুর সেহরি কি খাওয়ার পরে নিয়ত করা লাগবে? হ্যাঁ, প্রত্যেকটি রোজা যেমন ফরজ ইন্ডিভিজুয়ালি, প্রতিটি নিয়ত করা কিন্তু ফরজ। হ্যাঁ, নিয়ত পড়াটা নিয়ে তালাফুজুর নিয়তের উচ্চারণ করাটি, এটিকে কেউ বলছেন সুন্নাহ, সুন্নত হবে তালাফুজের নিয়তকে উচ্চারণ করা, প্রনাউন্স করা, এটিকে উচ্চারণ করা, এটি সুন্নাহ হবে। কেউ এটিকে মুস্তাহাব বলছেন, যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপর ডিপেন্ড করবে, তার ইন্টেনশনটা কি।
রাতেই নিয়ত করতে হয় এবং এটি সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করলেও চলবে। সাহারি খাওয়া যাবে কিনা? হ্যাঁ, সাহারি খাওয়াটা কি তিনি প্রশ্ন করেছেন। সাহারি খাওয়া এটি সুন্নাহ। রাসূল বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, সাহারির মধ্যে বরকত রয়েছে। হালুমু ইলাল গিজাইল মুবারাক, বরকতময় খাবারের দিকে আসার কথা বলা হয়েছে। এরপর নেক্সট প্রশ্ন করেছেন এমডি আবু বকর সিদ্দিক, মহিলারা ঘরে জামাতে তারাবি পড়তে পারবে? হ্যাঁ, মা বোনেরা ঘরে বসে যদি তারাবি পড়ে তাহলে তারা তারাবি পড়তে পারবে, কোনো বাধা নেই। তাদের তারাবি পড়ার ব্যাপারে তেমন কোনো বাধা নেই, পড়তে পারবেন তারা ঘরে। সেখানে যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে তাহলে ঘরে তারাবি তারা পড়তে পারবে। তবে নারীরা, আমাদের মা বোনেরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা জায়গায় নামাজ পড়াটা এটা হচ্ছে তাদের জন্য সেফ এবং উত্তম, তাদের জন্য কল্যাণকর হবে, উত্তম হবে। মনে রাখবেন যে কারু বুয়ুতিহীন না, তাদের যেখানে মুসাল্লা রয়েছে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে সেফ জোনে তারা নামাজটি আদায় করবেন, এটি হচ্ছে উত্তম। হুজুর, রোজা রাখার পর নখ চুল কাটা যাবে? এমডি সোহেল রানা, আমাদের নেটওয়ার্কে মনে হয় প্রবলেম হচ্ছে, অনেক প্রশ্ন আমরা পাচ্ছি না, খুব দ্রুত কাজ করছে নেটওয়ার্কটি, ওইভাবে আমাদের সাপোর্ট দিচ্ছে না আপনারা যেভাবে প্রশ্ন পাঠাচ্ছেন। যাই হোক, আমরা চেষ্টা করছি নেটওয়ার্কটাকে ডেভেলপ করার জন্য, চেষ্টা করা হচ্ছে। দেখি একজন প্রশ্ন করেছেন যে হুজুর, রোজা রাখার পর নখ চুল কাটা যাবে কি? হ্যাঁ, রোজা রাখার পরে নখ চুল এগুলো কাটতে কোনো বাধা নেই, কাটতে পারবেন, কোনো বাধা নেই। এম এ ইসলাম কাদেরি, তিনি বলছেন ঋণ থাকলে ওমরা করা যাবে কি? হ্যাঁ, যদি ঋণ থাকে তাহলে আপনি ওমরা কেন করবেন? আগে ঋণ পরিশোধ করা এটি হচ্ছে আপনার দায়িত্ব। মূলত মনে রাখবেন যে ঋণ এটি হচ্ছে আপনার আদায় করতে হবে আগে। আর যে বিষয়টি আপনি বলছেন যে ওমরা করা হচ্ছে সুন্নাহ। আগে ঋণ পরিশোধ করুন, তারপরে আপনি ওমরা করবেন, এটি আপনাকে মনে রাখতে হবে। জামশেদ হুসাইন রানা বলছেন হুজুর, সেহরির উত্তম সময় কোনটি? সাহারির উত্তম সময় হচ্ছে সুদুসুল লাইল, রাতের ষষ্ঠাংশ। একটি কানজুল উম্মালের একটি হাদিস রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমেরনা নাহনু মাআশারুল আম্বিয়া, আমরা হচ্ছি মাআশারুল আম্বিয়া, আমরা হচ্ছি নবীদের দল। উমেরনা আন নুআখিরা সুহুর, আমাদেরকে সাহারি রাতের ষষ্ঠাংশে করার জন্য আদেশ করা হয়েছে। ও আন নুআজ্জিলাল ফুতুর, আর ইফতারটি করতে বলা হয়েছে শীঘ্র, মানে সময় হওয়ার সাথে সাথে যেন আমরা ইফতার করি। এমডি সাদ্দাম হোসেন বলছে হুজুর, হরফে নেদা কয়টি, হুকুম কি? হরফ নেদা তো এমনি স্বাভাবিকভাবে 4টি, ইয়া, আয়া, হায়া, এগুলো হরফে নেদা, আজাল সহ এরকম হরফে নেদা তো আছে, ইয়া, আয়া, হায়া, এই যে হরফে নেদাগুলো। আরও কেউ আবার অনেক বাড়িয়েও বলেছেন হরফে নেদা। এগুলোর হুকুম হচ্ছে ইয়ালিল কারিব ওয়াল বাইত, এগুলো দ্বারা কাউকে আহ্বান করা হয়, কাকে ডাকার জন্য এগুলোকে ব্যবহার করা হয়। এরপরে বলছেন এমডি মহিবুল্লাহ বিন সরওয়ার শেখ, হুজুর, মানুষের মৃত তো আল্লাহর হুকুমে হয়, কিন্তু যারা আত্মহত্যা করে তাদের মৃত্যু কি আল্লাহর হুকুমে হয়? আত্মহত্যার বিষয়টি এটা তো নিজে সে ক্রিয়েট করছে, এটাও তার তাকদিরে লেখা ছিল, এইভাবে সে করবে এমনটি তাকদিরে লেখা আছে। আসলে কোনো কিছু তো এখানে কিন্তু তাকদিরের বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। তাকদিরে যেটি লেখা ছিল এটি খুব একটি ইখতিলাফি বিষয়, এটি এত সহজে বোঝানো খুব কঠিন। তবে এই পৃথিবীতে কে কখন মারা যাবে এগুলোকে শুধু উসিলা বলা হয়, সাপে কামড় বলেন, অ্যাক্সিডেন্ট বলা হয়, এগুলো কিন্তু উসিলা। মূলত মৃত্যু কার কখন হবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন, এবং এভাবে তাকে মৃত্যু দেওয়া হয়ে থাকে। জানতে চেয়েছেন এক ভাই এমডি ফয়জুল ইসলাম যে রিকশাওয়ালা কি রোজা রাখতে হবে? অবশ্যই, রিকশাওয়ালা সে মুসলমান ইমানদার হলে তো তিনি রোজা পালন করবেন। রিকশাওয়ালার জন্য কি আবার শরীয়তের আলাদা হুকুম নাকি? অবশ্যই তাকে রোজা রাখতে হবে। এমডি ওলিউল্লাহ আল জিহাদ, হুজুর, তারাবির নামাজে প্রতি রাকাতে এই সানা ও নিয়ত পড়তে হবে? না, দ্বিতীয় 2 রাকাত করে যখন পড়বেন আপনি, প্রথম রাকাতেই আপনি সানা এবং নিয়ত এবং সানা পড়বেন। এরপর বলছেন যে এমডি আতিকুর রহমান, ক্ষুদ্র ঋণ সংস্থার চাকরি করা যাবে কি? এটির আসলে আইডিওলজিগুলো কি, তাদের ম্যানিফেস্টোগুলো কি, তাদের সংবিধানটা কি আছে এগুলো জানা দরকার, তাদের উদ্দেশ্যটা কি। যদি সেখানে সুদের সাথে কারবার থাকে তাহলে অবশ্যই সুদের খাতায় যে দেখলো লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানা আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু, আল্লাহ ওয়া রাসূল লানত করেছেন আকেলার রিবা ওয়া মুআকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি। সুতরাং যারা সুদ খায়, ঘুষ দেয়, এদের সুদের খাতায় লেখলো, দূর থেকে সাক্ষী থাকলো, এদের উপর অভিসম্পাত করা হয়েছে। এরকম সুদের সাথে যদি রিলেটেড হয়, ঘুষের সাথে যদি রিলেটেড হয়, তাহলে এই কাজটি আপনি ছেড়ে দিবেন। মোহাম্মদ সালেহ আহমদ আদনান, হুজুর, সৈয়দ আহমদ
শহীদ বেরলভী রহমতুল্লাহ সম্পর্কে কিছু বললে খুশি হতাম। তিনি মস্ত বড় একজন বুজুর্গ ছিলেন, এটি আল্লামা আহমদ রাজা খান রহমতুল্লাহ তিনি এটি বলে দিয়েছেন। সুতরাং তাদের কথাগুলোতে স্পষ্ট হয়ে যায় তিনি একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা তার অনুসারী, তার নিয়ে কেউ কোনো বাড়াবাড়ি করবে না। আমরা তাকে দেখি নাই। তার অনুসারী যারা ফুরফুরা শরীফ, সারসিনা শরীফ, তার অনুসারী যারা জনপুর খানদানের যারা, সিলসিলার যারা, আরও যারা আছেন ফুলতলি মাসলাক যারা আছেন, বিশেষ করে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ সহ এরকম ৭৪টি দরবার আছে বাংলাদেশে যারা এই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহকে অনুসরণ করেন। সুতরাং তাদেরকে দেখলেই তো বোঝা যায়। এ নিয়ে কেউ ফেতনা সৃষ্টি করবেন না, কে বেরলভী আর কে বালাকোটি আর কে রেজাখানি, এগুলো নিয়ে কেউ দ্বন্দ্ব করবে না। এখন দ্বন্দ্ব করার সময় নেই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন নয়, বরং আমরা আমাদের আসলাফ যারা, আমাদের পূর্ববর্তী যারা, তাদেরকে তো আমরা অনুসরণ করবই। কে কি বলল এটি দেখবার বিষয় নয়, বরং হিসাব হবে ইনদাল্লাহ। আল্লাহ তো ভালো করে জানেন, তাকে কেউ গালি দিবেন না। এই পক্ষ থেকেও যেন গালি না আসে, ওই পক্ষ থেকেও যেন গালি না আসে। উভয় পক্ষ থেকে আপনারা থামেন। কি করলে আপনারা থামবেন বলেন? আপনারা থেমে যান, কেউ কাউকে গালিগুলাজ করবেন না, বরং এই সুন্নিয়াতের বৃহত্তর স্বার্থে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। হুজুর, টাকা ব্যাংকে পূর্ণ 1 বছর না থাকলে জাকাত দিতে হবে কিনা? 1 বছর ব্যাংকে না থাকে, আপনার হাতে যদি থাকে তাহলে হাল আলাইহিল হাউল, 1 বছর স্টে করলে এটি জাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা হারে। ইকবাল আহমেদ রুবেল বলছেন, বিতির নামাজে 2 রাকাত পরে 1 রাকাত পড়া নাকি বেশি শক্তিশালী দলিল আছে? 1 রাকাত যেখানে বলছে আউতিরু বে ওয়াহেদা, হাদিসটিতে বলা হয়েছে যে তোমরা 1 দিয়ে 2 এর সাথে বেজোর করে নাও। এটা বুঝে নাই। হ্যাঁ, মূলত 1 রাকাত কোনো বেতের নামাজ নাই। নামাজ কি 1 রাকাত হয় নাকি? 1 রাকাত কোনো নামাজ আছে নাকি পৃথিবীতে? আউতিরু বে ওয়াহেদা, হাদিসে বলা আছে 1 দিয়ে সেটাকে তোমরা বেজোর করে নেবে, মানে 2 রাকাত নামাজ আছে, এর সাথে আরেক যোগ করে আমরা বেজোর করে নিব। যদি 4 হয় তাহলে আরেক রাকাত লাগাই দিয়ে আমরা 5 করব। যদি 6 হয় আরেক রাকাত লাগিয়ে দিয়ে আমরা 7 করব। যদি 8 হয় তাহলে আরেক রাকাত যোগ করে দিয়ে সেটাকে আমরা 9 করে নিব। এইভাবে বলা হয়েছে, কিন্তু না বুঝার কারণে উল্টো বুঝেছে। এম এ মালিক তিনি বলছেন, হুজুর ওমান থেকে দেখছি বাথরুমে উজু করা যাবে কিনা? একেবারে যদি শুধু বাথরুমে হয় তাহলে উজু না করাটাই উত্তম হবে, কারণ সেখানে পানির ছিটাগুলো লাগতে পারে আপনার গায়ে, তাহলে তো উজু হবে না। তবে সেখানে যদি কোনো হিজাব বা পর্দা দেওয়া হয়, সেখানে কোনো হায়েল করা হয়, কোনো কিছু মাঝখানে রেখে দেওয়া হয়, তাহলে আপনি উজু করতে পারবেন, কোনো বাধা নেই। আবিদ আরশাদ মাহমুদ বলছেন, হুজুর সেহরির সময় যদি উঠতে না পারি তাহলে রোজা না রাখলে কোনো সমস্যা হবে? সাহরির সময় উঠতে পারেন নাই, এই জন্য আপনার সাহরি গ্রহণ না করে রোজা রাখবেন না কেন? রোজা আপনাকে রাখতে হবে। রোজা না রাখলে তো আপনি এই রোজাটা আপনার কাজা হয়ে গেলে পরবর্তীতে নেক্সট ডে এটি কাজা করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কোনো দরুদ হাদিসে আছে কি? হাদিসে তো দরুদ শরীফ পড়ার কথা বলা হয়েছে, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আপনি পড়বেন। এটি সিয়াসাত্তার আলেম ওলামায়ে কেরামগণ সংক্ষিপ্ত দরুদ এটি লিখে দিয়েছেন তাদের হাদিসের কিতাবের মধ্যে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কিন্তু রাসূলুল্লাহ বলে যান নাই, কোনো সাহাবীও বলে না, পরবর্তীতে তাবিঈন এজাম যারা হাদিস লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলে দিয়েছেন। এটি আপনি বলতে পারবেন, কোনো বাধা নেই। আমাদের কাছে অনেক প্রশ্ন চলে এসেছে, হুজুর নামাজের মধ্যে দোয়া মাসুরা ছাড়া অন্য কোনো দোয়া পড়া যাবে কি? দোয়া মাসুরা পড়াটাই উত্তম হবে, তবে অন্য কোনো দোয়া পড়তে চাইলে আপনি পড়তে পারবেন, কোনো বাধা নেই। আনোয়ার হোসেন, বর্তমান সময়ে আওলাদে রসুলের মর্যাদা কি? সাহাবা থেকেও নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, আওলাদে রসুলদের মর্যাদা সাহাবিদের থেকে উত্তম এরকম বর্ণনা তো আমরা পাই নাই। তবে হ্যাঁ, আওলাদে রসুল যদি প্রকৃত আওলাদে রসুল হন তাদের তো মর্যাদা গগনচুম্বী মর্যাদা রয়েছে। ইন্না আহলা বাইতি কা সাফিনাতুন নূহ, আহলে বাইত যারা আছে তারা নূহ নবীর কিস্তির মতো, ফামান রাকিবা নাজা, যে তাদেরকে অনুসরণ করবে তারা নাজাত পাবে। তবে আহলে বাইত কারা, আওলাদে রসুল কারা, এটা নিয়ে তো কনফিউশন। কতজনে যে দাবি করে, দাবির সাথে দাওয়াটা তার ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে তাদের মর্যাদা অনেক 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 বেশি, অতুলনীয় অনেক মর্যাদা। কিন্তু কে আওলাদে রসুল এটাই হলো তার কথা। মোহাম্মদ সালেহ আহমদ আদনান বলছে, হুজুর আপনার ফটো দিয়ে ফেসবুকে আইডি খুললে কোনো সমস্যা হবে কি? না, খুলবেন না। বর্তমান এই সময় কঠিন একটি অবস্থা চলছে। আমাদের আইডি দিয়ে আপনি, আমাদের ফটো দিয়ে আপনি আইডি খুলবেন আর ফেতনা সৃষ্টি করবেন, এই ফেতনায় আমরা প্রশ্রয় দিতে চাই না। বরং যারা আমাদের নামে ফেক আইডি খুলেছে তাদের বিরুদ্ধে অলরেডি আমরা প্রশাসনের কাছে তাদের লিস্টটি দিয়ে দেওয়া হয়েছে। তারা খুব দ্রুত এগুলোকে খতিয়ে দেখছেন। আমাদের নামে যারা আইডি খুলেছেন আমাদের অনুমতি ব্যতি রেখে
আমাদের লিখিত অনুমতি নিয়ে কেউ আইডি খুললে সেটা খুলতে পারে। এছাড়া আমাদের মৌখিক অনুমতিতে আমরা আর কাউকে অনুমতি দিচ্ছি না। ইভেন যারা আমাদের নামে ফেক আইডি খুলেছে আমরা তাদের বিরুদ্ধে আমরা পুরো সোচ্চার। কোনো আলেম আমাদের নামে ফেক আইডি খুলে তাদের লাইক কমেন্ট পাওয়ার আশা এমনটি করবেন না। আব্দুল জলিল বলছেন, হুজুর ইয়াজিদ কি কাফের ছিল? ইয়াজিদ কাফের না এ নিয়ে একটি মুস্তাহাদ ফি, এটি ইখতিলাফি একটি মাসআলা। কেউ কেউ বলছেন তিনি কাফের ছিলেন, কেউ কেউ বলছেন যে ইয়াজিদ ছিল ফাসিক। দুটো মতেই তো আছে, যারা কাফের বলেন তারাও সঠিক, আর যারা ফাসিক বলেন তারাও সঠিক। তবে হ্যাঁ, এই ব্যাপারে কে কাফের বললো না এই জন্য সেও কাফের, যে কাফের বললো না তাকেও কাফের বলা, এগুলো কিন্তু ঠিক নয়। একটি মাসআলায় তো ইখতিলাফ থাকতে পারে, আপনার মতটাই সবাই নিবে তা তো নয়। হ্যাঁ, ওলামায়ে কেরাম যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি বলছেন চুপ থাকাটাই উত্তম। হাসান বসরি রহমতুল্লাহ চুপ থাকা উত্তম বলেছেন। আহমদ রেজা খান তিনিও তো বলছেন যে না, তাকে কাফের বলেন নাই তিনি। শাহুল্লাহ মুহাদ্দিস দেলভী তিনি চুপ থাকা উত্তম বলেছেন। একটু পড়াশোনা করেন না একটু। আবার কেউ কেউ যেমন শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমতুল্লাহ তিনি কাফের বলেছেন। আপনি ওই মতটা নিয়েছেন, নেন, আরেকজন আরেকটি মত নেবে, তার তো সুযোগ রয়েছে। চারটি মাযহাবের সবাই যে হানাফি মাযহাবের অনুসরণ করবে তা নয়। কেউ হানাফি হবে, কেউ শাফি হবে, কেউ মালিকি হবে, কেউ হাম্বলি হবে। চারটা মাযহাবই তো হক। সবাইকে আপনার মতো, একজন মানুষ একজনের গরুর গোস্ত পছন্দ, আরেকজনের মুরগির গোস্ত পছন্দ, সবার কি এরকম অবস্থা? তো এরকম মানুষের পছন্দ তো চারটি মাযহাবের যে কোনো একটি মাযহাবকে সে ফলো করতে পারে। এটা তো মুস্তাহাদ ফি, এটি তো মানসুস আলাই এমন নয় যেটার পর। হ্যাঁ, তবে ইয়াজিদের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে এটি যদি সত্যিকার অর্থে এগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সে কাফের, নিঃসন্দেহে সে কাফের, কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে কোনো ইমানদার মুসলিম সে সন্দেহ পোষণ করতে পারে না, নিঃসন্দেহে সে কাফের। কিন্তু যদি কিলা 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 বলা হয়েছে এগুলো যদি প্রমাণিত না হয় তাহলে এই ওয়াহিসাবুহু আলাল্লাহ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এই ব্যাপারে আমাদের মন্তব্য করা কখনো ঠিক হবে না। আর ইয়াজিদ নিয়ে আপনার এত টেনশন কিসের? আপনার তো এত টেনশন করার কিছু নেই। ইয়াজিদ যে দুষ্ট, খবিস, লম্পট, অভিশপ্ত, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, কোনো মতবিরোধ নেই। হ্যাঁ, এটা নিয়ে এত দ্বন্দ্ব কিসের? এ নিয়ে এত ফালাফালি, সুন্নিয়াতের মাপকাঠি তো এগুলো নয়, এগুলো তো সুন্নিয়াতের মাপকাঠি নয়। এগুলো নিয়ে কেন এত দ্বন্দ্ব করছেন? ইয়াজিদের ব্যাপারে যেগুলো বলা হয়েছে নিঃসন্দেহে এগুলো যদি তার থেকে প্রমাণিত হয় তাকে কাফের বলতে কোনো বাধা নেই। আমরাও তাকে কাফের 1 কোটি বার আমরা বলি, বা বলতে আমরা এক স্পষ্টভাবে আমরা সবসময় প্রস্তুত। কিন্তু যা বলা হয়েছে তা কি 100% সত্য? এটা একটু আগে দেখেন, একটু পড়ুন, শুনুন, বুঝুন, মুরব্বীরা কি বলেছে একটু দেখুন। এমডি আলামিন বলছেন 12 রাকাত নামাজ পড়লে হবে কি? তারাবির নামাজ 12 রাকাত পড়লে 12 রাকাতের সওয়াব পাবেন, তবে তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা 20 রাকাত। হুজুর, কোরআনের ভিডিওগুলো যারা যাবার পর সদকা জারিয়া হবে কি? মারা যাবার পর কি লিখছেন আবার ভালো করে লিখুন আপনি। এমডি শাহ এস হুসাইন মাহিম তিনি বলছেন, হুজুর তাহাজ্জুদ নামাজ কি না ঘুমালে পড়া যাবে? যাবে, তবে ঘুম থেকে পড়ার নামই হচ্ছে, ঘুম থেকে উঠে জেগে নামাজ পড়াটার নামই হচ্ছে তাহাজ্জুদ। এটি আপনাকে মনে রাখতে হবে। এরপর বলছেন মোহাম্মদ গাফফারুল আলম বাঁধন, হুজুর কোরআনের সেজদায় কোনো নিয়ত বা দোয়া পড়া লাগবে কিনা? এমনি তাসবিহ পড়বেন, আপনি যখন সেজদা দিবেন তাসবিহ পড়তে পারবেন। হুজুর, মৃত ব্যক্তির নাভির নিচের পশম কাটা লাগবে কি? মৃত ব্যক্তির নাভির নিচের পশম কাটার প্রয়োজন হলে কাটবেন, তবে না কাটাই প্রয়োজন যদি হয় যে এরকম বেশি হয়েছে তাহলে কাটা যাবে, তবে না কাটাই উত্তম, কাটার কোনো প্রয়োজন নেই। আর কোন ওলামায়ে কেরাম অবশ্য কাটার কথাও ফতোয়া দিয়েছেন। হুজুর, করোনা ভাইরাসে মারা গেলে তারা কি শহীদের মর্যাদা পাবে? হ্যাঁ, ওমা ইয়ামকুসু ফি বাইতিহি মুহতাসিবান, যে ব্যক্তি ঘরে বসে এভাবে হোম কোয়ারেন্টাইনে থাকে, অপেক্ষা করবে এবং সে বিশ্বাস করবে যে মা কাতাবাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল তার জন্য তাই লিখে দিয়েছেন যেটা তার তাকদিরে লেখা আছে, এবার সে যদি সে মারা যায় তাহলে শাহাদাতের মর্যাদা সে লাভ করবে, শহীদ হবে, সে শাহাদাতের মর্যাদা সে লাভ করবে। আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা অনেক প্রশ্ন আমাদের কাছে আসছে না। জানাজার নামাজে কোন দরুদ পড়া হয়? দরুদে ইব্রাহিম পড়া হয়, এটি কি নতুন কিছু? জানাজার নামাজে তো দরুদে ইব্রাহিমই পড়া হয়। হুজুর, জোহরের নামাজের 4 রাকাত সুন্নত না পড়লে কি গুনাহ হবে? এমডি ইব্রাহিম বলছেন, জোহরের নামাজের 4 রাকাত সুন্নত বারবার যদি ছেড়ে দেন তাহলে অবশ্যই গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা, এটি আগে পড়াটাই হচ্ছে সুন্নত, মনে রাখবেন। হুজুর, তাহাজ্জুদ নামাজে কোন সূরা দিয়ে পড়তে হয়? তাহাজ্জুদ আলম সরকার জানতে চায়। তাহাজ্জুদ নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, আপনার যে সূরাগুলো জানা আছে এগুলো দিয়ে পারেন, তবে সূরাতুল মুজাম্মিল দিয়ে পড়তে পারেন, সূরাতুত তুর দিয়ে পড়তে পারেন, আয়াতুল কুরসি, সূরাতুল কদর, এগুলো আপনি পড়তে পারবেন।
মদিনা ইমানের বাড়ি, হুজুর ফুরফুরা কি সুন্নি? ফুরফুরা যদি সুন্নি না হয় তো সুন্নি কারা? আমি একটু চেহারাটা দেখতে চাই। ফুরফুরা এদেশে সুন্নিয়াত প্রতিষ্ঠা করছে তো ফুরফুরা মাসলাকের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাই ফুরফুরা মাসলাকের। তবে ফুরফুরার মধ্যে ভাগ আছে। ফুরফুরা যেটা দারুসালাম শাখা সেটা ভিন্ন জিনিস। তবে ফুরফুরা অরিজিনাল ফুরফুরা যেটা, ফুরফুরার মধ্যে তো ক শাখা আছে, খ শাখা আছে, ফুরফুরার মধ্যে বিভিন্ন শাখা আছে। যেটা অরিজিনাল শাখা, যেটা অরিজিনাল ফুরফুরা যারা, সেই ফুরফুরা আল্লাহর ওলির তো অসংখ্য অগণিত খলিফা ছিলেন। কেউ 60,000 খলিফার কথা বলেছেন। এত খলিফা ছিলেন মুজাদ্দেদে জামানের, তারা তো সুন্নি অবশ্যই। তারা যদি সুন্নি না হয় তো সুন্নি কারা? আমি একটু তাদের পরিচয়গুলো জানতে চাই। সুন্নি কাদেরকে বলে? এমডি মোস্তফা, হুজুর রোজা রেখে তারাবির নামাজ জরুরি কিনা? রোজা রাখা হলো ফরজ, আর তারাবি পড়া হচ্ছে সুন্নত, সুন্নতে মুআক্কাদা। তারাবিও পড়বেন আপনি, রোজাও রাখবেন, তারাবিও পড়বেন, এটাই আমাদের পরামর্শ থাকবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর ক্ষতস্থানে ওষুধ লাগালে যাবে কি না? ওষুধ লাগানো যাবে কি না? ক্ষতস্থানে ওষুধ লাগাতে কোনো বাধা নেই। লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমার শরীয়তে হালাল না হারাম? সেখানে চাকরি করলে কি সে টাকাটা হালাল হবে? অধিকাংশ লাইফ ইন্স্যুরেন্স হারামের উপর প্রতিষ্ঠিত এবং সেখানে সুদ ঘুষ অহরহ চলছে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করা হচ্ছে। তবে যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স সেখানে বা জীবন বিমা যেখানে মনে করেন শরিয়া বোর্ড রয়েছে, শরিয়া বোর্ড যদি থাকে, শরিয়া বোর্ড থাকলে সেখানে শরিয়া বোর্ড অনুযায়ী যদি এটি পরিচালিত হয় তাহলে কোনো বাধা নেই, সেখানে এটি হারাম হবে না। শরিয়া বোর্ড যদি থাকে তাহলে সেখানে সেটি হারাম হবে না, এটি আমাদের মনে রাখতে হবে। শরিয়া বোর্ড যদি থাকে তাহলে আপনারা সেখানে রাখতে পারবেন, কোনো বাধা নেই। আমাদের কাছে আরেক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমাদের কাছে প্রশ্নগুলো আসতেছে না, আসলে আমাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক প্রশ্ন আমরা আপনাদের নিতে পারতেছি না, দেখতে পারতেছি না। আমাদের প্রশ্নগুলো আমরা কিছু প্রশ্ন এই মুহূর্তে পেয়েছি যে হুজুর তারাবির নামাজে 2 রাকাত অন্তরকে নিয়ত এবং সানা, এটা আমরা উত্তর দিয়ে দিয়েছি অলরেডি। ইমতিয়াজ ওয়াসিম, হুজুর জায়নামাজে কোন মসজিদ বা মিনার বা কাবা শরীফের বা মদিনা শরীফের ছবি থাকলে ওটার উপর দাঁড়িয়ে নামাজ পড়লে কি গুনাহ হবে? নামাজ না পড়াটাই উত্তম হবে, কারণ জায়নামাজের মধ্যে এইভাবে কাবা শরীফের ছবি, এটা যদি অসতর্কভাবে তার উপর পা পড়ে যায় তাহলে তো এটি গুনাহ হবে। ওমাইয়া আজ্জেম শাহ আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা মনে রাখবেন, শিআর ইসলামের। এগুলোর উপর আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যেন পা যেন না পড়ে। শাহপরান মুন্না বলছেন, হুজুর ভোর রাতে মসজিদের মাইকে ঘুমের দোয়া পড়া যাবে? হ্যাঁ, ঘুমের দোয়া পড়তে কোনো বাধা নেই, করতে পারবেন। তবে এই ধরনের ঘুমের দোয়া পড়ে এভাবে মানুষদেরকে কষ্ট দেওয়া ঠিক নয়, বরং আপনি আজান দিতে বলা হচ্ছে, আজানটি দিবেন। ঘুমের দোয়াটা তো ইন্ডিভিজুয়াল ব্যাপার, এটা নিজের ব্যাপার। আপনি আরেকজনের জন্য ঘুমের দোয়া আপনি কেন পড়বেন? রোজা রাখা অবস্থায় সালাতে হুজুর ভোর রাতে হুজুর রমজান মাসকে 3 ভাগে ভাগ করা নাকি বেদাত? রমজান মাসকে যদি 3 ভাগে ভাগ করা যদি বেদাত হয় তাহলে তো আল্লাহ নবী তিনি হাদিসের মধ্যে ভাগটি করেছেন, সাহাবায়ে কেরাম এটা বর্ণনা করেছেন। সালমান ফার্সির মতো বিখ্যাত সাহাবী, হাদিসটি এটি দয়ীফ হাদিস, কেউ কেউ এটিকে হাসান বলেছেন, এত তুরুক রয়েছে। সুতরাং বেদাত করলে তো সাহাবীরা প্রথম বেদাত করছেন, বেদাত নয় বরং এটি সুন্নাহ। আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, প্রথম দশক হচ্ছে রহমতের, মধ্য দশক হচ্ছে মাগফিরাতের, শেষ দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির। সুতরাং এটি বেদাত নয়, এটিকে বেদাত যিনি বলছেন তিনি বেদাআতি, তিনি মূলত ফিতনা সৃষ্টি করছেন, একজন ফাত্তান, ফিতনাবাজ, এটি আপনাকে মনে রাখতে হবে। হাফেজ হোসাইন, হুজুর তাহলে কি এজিদকে যারা রহমাতুল্লাহ আলাইহি ঠিক করতেছে? নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, এজিদকে কেন রহমাতুল্লাহ আলাইহি বলবে? এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলা, মুজাদ্দিদে জামান বলা, এটি মস্ত বড় অপরাধ। এজিদকে কখনো রহমাতুল্লাহ আলাইহি বলা যাবে না। ফটিকছড়ি থেকে রোজা রেখে ইনসুলিন নেওয়া যাবে হুজুর? প্রয়োজন হলে ইনসুলিন নেওয়া যাবে, যেহেতু ইনসুলিন যেখানে নেওয়া হয় এগুলো রোজা ভঙ্গের কোনো অঙ্গ নয়। রোজা ভঙ্গের মুখে, তারপরে আপনার সেখানে পাকস্থলিতে যেগুলো পৌঁছে যায়, এগুলো তো আর রগে থেকে নেওয়া হয় বা গোস্তে নেওয়া হয়, এই জন্য এগুলোতে রোজা ভাঙার কোনো কারণ নেই। তবে ডাক্তারের যেভাবে পরামর্শ দিচ্ছেন যে
সাহারিতে একবার নিলে আবার ইফতারের সময় একবার নিলেই তো হয়ে যায়। তো না নেওয়াটাই কিন্তু সেফ বা নিরাপদ, এটি খেয়াল করবেন, সতর্ক থাকার চেষ্টা করবেন। ওলামা কেরাম যদিও জায়েজ বলেছেন, তারপরে সতর্ক থাকতে তো কোনো বাধা নেই, আমরা সতর্ক থাকার চেষ্টা করব। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন চলে এসেছে। হুজুর, এক বক্তা বলেছে রিকশাওয়ালা এবং মরুভূমিতে যারা কাজ করে তাদের রোজা না রাখলেও হবে। এই বক্তা কোন জায়গা থেকে ডেলিভারি দিলে বুঝতে পারলাম না। এরকম হাদিস তো আমরা পেলাম না যে যারা রিকশাওয়ালা, আর নবীর যুগে তো কোনো রিকশাও ছিল না, রিকশাওয়ালা তারপরে মরুভূমিতে যারা বাস করে তারা রোজা না রাখলেও চলবে। হ্যাঁ, যদি নিরুপায় হয়, অসুস্থ হয়, যাদের প্রতি রোজা রাখা ছাড় দেওয়া হয়েছে তাদের তো সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এই হাদিসে তো আমরা পেলাম না, হয়তো বা আমাদের পড়াশোনার আরও অভাব আছে, আমাদের আরও পড়তে হবে, আমরা আরও চেষ্টা করছি জানার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা এগুলো পাই নাই। হুজুর, বিকাশের টাকার উপর লাভ খাওয়া কি জায়েজ আছে? না, এটি সম্পূর্ণভাবে হারাম হবে, এটি জায়েজ নাই। হুজুর, তাহাজ্জুদ নামাজ নিয়ত সুন্নত হবে নাকি নফল? এটি সুন্নাত হবে, তাহাজ্জুদের নামাজের নিয়ত সুন্নত হবে। হুজুর, জানিতে বাসনা, বলেন কি জানিতে বাসনা? টিকটিকি মারা যাবে কি? টিকটিকি একসাথে লিখলে ভালো হতো, টিকটিক লিখছেন আপনি, টিকটিকি মারা যাবে কি? টিকটিকি এটা যদি আপনার কোনো ক্ষতি করে তাহলে উক্তুলুল মাজি কাবলা লিজা, কষ্টদায়ক জিনিস কষ্ট দেওয়ার আগে আপনি মেরে ফেলুন। কিন্তু টিকটিকি যদি আপনার কোনো ক্ষতি না করে তাহলে আপনি কেন মারবেন তাকে? হ্যাঁ, যেটি মারতে বলা হয়েছে সেটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারতে নিষেধ করেছেন অনেক প্রাণীকে। নাহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রসুল আসলাম আন কাতলে আরবায়ে আশিয়া, 4টি জিনিস মারতে নিষেধ করেছেন, তার মধ্যে মৌমাছি মারতে নিষেধ করেছেন, ব্যাঙ মারতে নিষেধ করেছেন, তারপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু এরকম মারতে নিষেধ করেছেন, তারপরে পিপলিকা মারতে নিষেধ করেছেন। তাহলে কিছু আছে রক্তচোষা, এগুলোকেও কেউ কেউ বলছেন এগুলো মারতে নিষেধ করা হয়েছে। টিকটিকি বিনা প্রয়োজনে মারার কোনো প্রয়োজন নেই, মারবেন না, এটি মারলে তো আপনার গুনাহ হবে। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন আসছে, আমরা দেখি এই প্রশ্নগুলো। হুজুর, ওয়াহাবিকে, ওয়াহাবি হচ্ছেন যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদা পোষণ করে, তারাই হচ্ছে মূলত ওয়াহাবি। কিন্তু যাকে তাকে ওয়াহাবি বলা এটা ঠিক হবে না। এমডি জাহিদ মিরাজ বলছেন, হুজুর, আমরা ফরজ নামাজ একা পড়ি, তখন কি একামত দিতে হবে নাকি দিতে হবে না? হ্যাঁ, একা পড়লে একামত দিতে হবে, একামত দেওয়াটাই হচ্ছে, একামত দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এমডি মঞ্জুরুল ইসলাম বলছেন, হুজুর, যারা ওয়াজ দিয়ে যে টিকটক ভিডিও বানায়, বাজনা দিয়ে থাকে, এই ভিডিও শোনা যাবে না? এই ভিডিও শোনা যাবে না। টিকটক বানানো এটা কোনো আলেমের শানের পর আঘাত হানা, এটা আসলে কখনো শোভনীয় নয়, এটি মস্ত বড় গুনাহগার হবেন তিনি। শ্রাবণ সন্ধ্যা জানতে চাই, হুজুর, একজন বলল গোসল করার আগে উজু করে গোসল করলে ওই উজু দিয়ে নামাজ পড়া যাবে, এটা কি সঠিক? ঠিকই বলেছেন, ওই উজু দিয়ে তিনি নামাজ পড়তে পারবেন, কোনো বাধা নেই। তবে নতুন করে উজু করলে সে উজুর সোয়াবটি পাবেন, কিন্তু উজু না করলে উজুর সোয়াব পাবেন না, কিন্তু নামাজ পড়তে পারবেন। হাসান এমডি ইয়াহিয়া তিনি বলছেন, নামাজে কোরআন দেখে তেলাওয়াত করা কি জায়েজ? না, নামাজে কোরআন মাজিদ দেখে তেলাওয়াত করা জায়েজ নেই, আগেও বলছি আমরা। হুজুর, এদিকে তারা নেতা বানাইছে, তারা বলে এটা রাজনৈতিক যুদ্ধ ছিল, এগুলো নিয়ে আমরা উত্তর দিয়েছি, এগুলো নিয়ে কেউ দ্বন্দ্ব কলহ করবে না। হুজুর, এস্তেঞ্জা করে ঢিলা কুলুপ ব্যবহার না করে পানি ব্যবহার করলে পাক হওয়া যাবে? এটা তো আপনার উপর ডিপেন্ড করবে। আপনার যদি এরকম এস্তেঞ্জার জায়গাটা, সেটা যদি আপনি মনে করেন যে আমি পরিষ্কার পানি নিলেই হয়ে যাবে, আর কোনো আমার ইউরিন টপকে পড়ে না বা ইউরিন বের হচ্ছে না, তাহলে আপনি পানি নিয়ে এলে হবে। তবে কিন্তু টিস্যু পেপার ব্যবহার করা, ঢিলা কুলুপ ব্যবহার করা, এটাই কিন্তু সেফ, নিরাপদ। এটা ব্যবহার করলেই কিন্তু আপনি সেফ থাকতে পারবেন। কাজী এমডি আতাউর রহমান তিনি বলছেন, হুজুর, লকডাউনে বাড়ির আঙ্গিনায় 4-5 জন মিলে জুমার নামাজ পড়া যাবে কি? বাড়ির আঙ্গিনাটা যদি বড় স্পেস থাকে, সেখানে এজনে আম থাকে, জুমা প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে শারায়েতগুলো আছে, শর্তগুলো যদি সব ঠিক থাকে, তাহলে পড়তে পারবেন, কোনো বাধা নেই। এমডি আব্দুল সালাম, হুজুর, কত টাকা ফেতরা দিতে হবে? এখনও পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন, গত বছর তো 65 টাকা ছিল, এরকম 60 থেকে 65 টাকা হলেই ফেতরা দেওয়া যাবে। ইসলামিক ফাউন্ডেশন অবশ্য অনতিবিলম্বে এরকম ঘোষণা দিবেন। আবু নাসের সোহান তিনি বলছেন, নামাজের মাঝে তাসবিহগুলো ভুল হয়ে গেলে কি সাজদা করা লাগবে? না,
মনে রাখবেন সাউথ সেজদা দিতে হয় কেবল ওয়াজিব ছুটে গেলে, একসাথে 4-5টা ওয়াজিব ছুটে গেলেও সেজদা একবারেই দিতে হবে, সাউথ সেজদা একবারেই দিতে হবে। হুজুর সিগারেট খাওয়া কি মাকরু নাকি হারাম? 3 মাকরু মিলে এটা হারামই বলছেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে ফেলে দিও না। আর এখানে ইবজার হয় ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, সুতরাং এই সিগারেট খাওয়া এটা মাকরুহে তাহরিমে আকরাবু ইলাল হারাম, হারামও বলেছেন অনেকে। হুজুর পঙ্গপাল খাওয়া কি সুন্নত? অনেকে ফেসবুক আইডিতে এবং পঙ্গপাল খাওয়া নিয়ে পোস্ট দিচ্ছে, সাথে কিছু হাদিসও দিচ্ছে, এটা কতটুকু সহি জানলে উপকৃত হব। পঙ্গপাল নয়, বরং এটাকে বলা হচ্ছে টিড্ডি, যেটাকে বলা হয় টিড্ডি, ফড়িং জাতীয়। কিন্তু এই যে পঙ্গপাল যেগুলো আসছে এগুলো নয়, এগুলোর মধ্যে তো শুধু টিড্ডি ফড়িং আছে তা কিন্তু নয়। ফড়িং বা টিড্ডি খাওয়া যায় এবং এগুলোর সাইজ অনেক বড়, সেই টিড্ডি খাওয়া জায়েজ না বরং সুন্নত। সাহাবা একরাম যখন যুদ্ধের ময়দানে যেতেন তখন তারা টিড্ডি খেতেন, এটি হাদিসে আসছে। তবে বর্তমান যে পঙ্গপালের কথা বলা হয়েছে এগুলো নয়। শাহপরান মুন্না তিনি বলছেন, হুজুর সৌদির সাথে মিলিয়ে রোজা রাখা যাবে? না, সৌদির সাথে মিলিয়ে রোজা রাখা যাবে না। এটি যদিও মুস্তাহাব ফি মাসআলা, এটি যদিও গবেষণামূলক, তবে এলাকার লোকাল টাইম অনুযায়ী চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ দেখে রোজা ছাড়বেন। বাংলাদেশে আমাদের যখন রোজা রাখে ঠিক সেভাবেই আমরা রোজা পালন করব। হুজুর পৃথিবীর প্রায় সব দেশে মিলাদ কিয়াম হয়, কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ মিলাদ কিয়াম করে না। এত টেনশন কিসের আপনার? মিলাদ কিয়াম কি ফরজ না ওয়াজিব নাকি সুন্নত? আর নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করা সুন্নতের সাহাবা, মিলাদ কিয়াম মুস্তাহাসান, এ নিয়ে আপনার এত কিসের টেনশন? মানুষ মিলাদ কিয়াম করে না, আপনার ভালো লাগে আপনি করুন, আরেকজন করে না আপনি তাকে বাধাগ্রস্ত করতে পারবেন? এটা তো একটা মুস্তাহাসান বিষয়, এটা নিয়ে আপনার কেন এত টেনশন? আপনি এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না, বরং নবীর সুন্নতগুলো পালন করেন। আপনার ভালো লাগে আপনি মিলাদ কিয়াম করেন, আরেকজনের ভালো লাগে না সে মিলাদ কিয়াম করে না, না করুক, তাতে আপনার এ নিয়ে টেনশন করার, মাথা নষ্ট করার তো কোনো প্রয়োজন নাই। এম হাসান, মহিলারা বাসায় বসে মসজিদের সাথে মিলিয়ে নামাজ পড়তে পারবে? বাসায় বসে না, মহিলারা মসজিদের সাথে নামাজ পড়তে পারবে না। মহিলারা বাসায় নিরিবিলি একাই নামাজ পড়বে, এটাই হচ্ছে সহিহ সুন্নাহ। রোজা রেখে সহবাস করা যাবে কি? হ্যাঁ, রোজা রেখে সহবাস করতে কোনো, রোজা বলতে রাতের বেলা রোজা রেখে সহবাস করলে, ইচ্ছাকৃত সহবাস করলে তো কাজা এবং কাফারাত দুটোটা আপনার জন্য আবশ্যক হবে। এজন্য আপনাকে 60টা রোজা রিকভারি করতে হবে। হ্যাঁ, রাতের বেলায় রোজা রেখে, আপনি দিনে রোজা রাখবেন, রাতের বেলায় ইফতারের পর থেকে নিয়ে সুবহে সাদেকের আগ পর্যন্ত আপনি স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন, কোনো বাধা নেই। তারপরে গোসল করে আপনি সাহারি গ্রহণ করুন, অথবা ওই অবস্থায় যদি সময় না থাকে তাহলে আপনি সাহারি গ্রহণ করে তারপর গোসল করে ফজরের নামাজটি আপনি পড়ে নেবেন, কোনো বাধা নেই। রেজবি রাজু তিনি বলছেন, হুজুর 72 দলীয় বাতিল ফেরকার পিছনে নামাজ পড়লে যে নামাজ হবে না তার দলিল দিয়ে বলুন। বাতিলদের জবাব দেওয়ার জন্য দলিল কি? তারা তো 72 মুদাল পথভ্রষ্ট, এমনি গোমরাহি যারা 72 ফেরকার অন্তর্ভুক্ত যারা, তারা তো গোমরা পথভ্রষ্ট। তো সুতরাং পথভ্রষ্টদের পিছনে নামাজ তো পড়ার প্রশ্ন আসে না। ফাসেকের পিছনে নামাজ পড়া মাকরুহ, আর সেখানে পথভ্রষ্ট, তাতে কোনো প্রশ্নই আসে না। ঈদের নামাজ বাসায় কিভাবে পড়বো? ঈদের নামাজ বাসায় কেন পড়বেন? ঈদের নামাজ তো ঈদে পড়বেন, না হলে আপনি মসজিদে পড়বেন, না হলে আঙ্গিনায় বড় যদি পড়া যায়, দূরত্ব ফিজিক্যাল ডিস্টেন্স রেখে যদি পড়তে চান পড়তে পারবেন। আর যদি না যেতে পারেন তাহলে তো আপনার, যদি অসুস্থ হন তাহলে তো আপনার উপর ঈদের নামাজ নাই, মুসাফির হলে আপনি রুখসত পাবেন। মোহাম্মদ আরিফুল ইসলাম, হুজুর তারাবি নামাজে 4 রাকাত পড়ার পর কোন দোয়া পড়তে হয়? যে দোয়াটি পড়তে হয় সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এই দোয়াটি পড়তে হয় 4 রাকাত নামাজের পর। এটি আল্লামা কুহুস্তানি তিনি বলছেন সালাসা মাররাতিন, এটি 3 বার পড়া এটি হচ্ছে উত্তম হবে। এবং আল মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিসের মধ্যেও আসছে এই দোয়াটি, যে প্রথম আসমানের ফেরেশতারা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলে সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, এরপর তৃতীয় আসমানের ফেরেশতা বলে ওয়াল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, এগুলো পড়েন। মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে আসছে। আমরা গতকালকে এ বিষয়ে আমরা মুদাল্লাল আলোচনা করেছি, গতকালকে লাইভটি আপনি দেখে নেবেন, তাহলে আপনার এগুলো উত্তর পেয়ে যাবেন আপনি। হাদিস দ্বারা আমরা প্রমাণ করছি, তাফসিরে তবারিতেও আসছে স্পষ্ট করে, আরও অসংখ্য কেতাবের রেফারেন্স দিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি। হুজুর গীবত করলে কি রোজা ভেঙে যাবে? তবে গীবত করলে রোজা না ভাঙলেও রোজার অ্যাকশনটা কমে যাবে, এটা মাকরুহ হারিমে হবে, মাকরুহ হবে আপনার। রসুল বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিফালাইসা লিল্লাহি হাজাতাই আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রোজা রেখে গীবত ছাড়তে পারলো না, মিথ্যা কথা, মিথ্যা কাজ, গীবত, শেকায়েত এগুলো ছাড়তে পারলো না, তার রোজা রাখা না রাখা বইটা সমান। খুব কঠিন কড়া কথা বলা হয়েছে।